বা আমার মার্কাটা পছন্দ না হইতে পারে, কিন্তু গণভোটে হ্যাঁ কিন্তু সবার দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার থেকে সব দলই গণভোটে হ্যাঁ এর পক্ষে আছে, এটাকেও আপনারা হেলাফেলা করবেন না। সামগ্রিকভাবে এই দেশের যাতে পরিবর্তন হয়, সংস্কার হয়, সেটার জন্য আমরা কাজ করব। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এবারের ভোট আপনারা কোনোভাবেই গাফলতি করবেন না। 16-17 বছর পরে ভোট হইতেছে, এর আগে নির্বাচনগুলোতে তো ভোট হয় নাই, আপনারা জানেন কিভাবে ভোট হয়েছে, রাতের বেলা ভোট হয়ে গেছে। তো আমরা তো চাই না যে এইভাবে ভোট হোক। যদি ইনশাল্লাহ এবার নিরপেক্ষ ভোট হয়, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নির্ভয়ে যাবেন, আমরাও ভোট কেন্দ্রে থাকবো, ভোট কেন্দ্র দখলের কোনো ধরনের সুযোগ থাকবে না। ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো, কোনো ধরনের ভয়ের পরিবেশ যাতে না হয় সেটা আমরা নিশ্চিত করব। আপনারা আসবেন পরিবার পরিজন সবাইকে নিয়ে, একটু চিন্তা ভাবনা করে সচেতনভাবে ভোট দিবেন। আপনারা এত বছর শুধু মার্কা দেখে, শুধু দল দেখে, নৌকা ধানের শীষ দেখে দেখে ভোট দিয়েছে। এবার আপনারা নিজে প্রার্থীকে চিন্তা ভাবনা করুন, দলকে চিন্তা ভাবনা করুন যে এই দল, এই প্রার্থী আসলে পরিবর্তন দিতে পারবে কিনা, সেই চিন্তা ভাবনা করে আপনারা ভোটটা দিবেন। আর আপনাদের কিন্তু দুইটা করে ভোট এবার, একটা হচ্ছে প্রার্থীতে ভোট, আর একটা হচ্ছে আপনি আপনার গণভোট হবে, গণভোটে হ্যাঁ অথবা নাতে ভোট দিবেন। তো গণভোট সবসময় হয় না, দেশের যখন বড় বড় পরিবর্তন হয় তখন গণভোট হয়। এবার সংবিধান পরিবর্তন হবে এই গণভোটের মাধ্যমে। আপনারা যদি হ্যাঁতে ভোট দেন তাহলে দেশের অনেকগুলা সংস্কার হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, যেটার ফলে মানুষের কথা বলার অধিকার, গণতন্ত্র, ভোট প্রতি বছর রেগুলার যাতে ভোট হয়, এই কিছু পরিবর্তন আসলে হবে। তা আপনারা সবাইকে গণভোটের জন্য সচেতনতা করবেন এবং হ্যাঁ ভোটের পক্ষে যাতে সবাই থাকে, দল মত নির্বিশেষে। আপনার হয়তো আমার প্রার্থী বা আমার মার্কাটা পছন্দ না হইতে পারে, কিন্তু গণভোটে হ্যাঁ কিন্তু সবার দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার থেকে সব দলই গণভোটে হ্যাঁ এর পক্ষে আছে, এটাকেও আপনারা হেলাফেলা করবেন না। সর্বোপরি আমাদের জন্য দোয়া রাখবেন, জিতি হারি আপনাদের পাশে থাকবো, যেহেতু এই এলাকার সন্তান, এই এলাকা থেকে রাজনীতি করতেছি, বাকি জীবন এই এলাকা থেকেই রাজনীতি করবো। আর আমাদের মার্কাটা হচ্ছে শাপলাকলি মার্কা, এটা একটা নতুন মার্কা। আমরা অনেক কষ্ট করে শাপলাকলিটা এনেছি, 10 দলের বিভিন্ন জায়গায়, কোথাও দাঁড়িপাল্লা, কোথাও শাপলাকলি আছে। এই 11 আসনে আমরা শাপলাকলি মার্কায় আছি, আমাদের দলের মার্কা যেহেতু শাপলাকলি। আপনারা এই মার্কাটাও একটু দেখবেন, সবাইকে একটু বলবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন।